আসসালামু আলাইকুম। সকাল সকাল চাদরটা পাল্টিয়ে নিলাম। আজকে একটা নতুন চাদর বিছাবো, তাই এখানে নতুন চাদরটা বিছিয়ে নিলাম। আমার ঘরটা কেমন লাগছে সবাই জানাবেন। এখানে সকালবেলা কিছু সদাইপাত্রী আনছিল, তাই এগুলো আয়নের বাবা নিয়ে যাবে আবার বিদেশে, তাই এখানে কিছু টিস্যু আনছিল, বাসার জন্য রুটি আনছিল, বেসন আর দুধ। আজকে একটা প্যাক বানিয়ে দিব। এখানে প্যাকটা বানানোর জন্য সবকিছু বানানো শেষ। এখানে আমি আবার ওনাকে চা দিয়ে নিলাম, চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছিল। এখানে সকালে উঠে আবার মামিদের বাসায় দাওয়াত ছিল। এখানে সকালে আবার নাস্তা খেতে মামিদের বাসায় গিয়ে খিচুড়ি খাচ্ছিলাম। সে আবার বাইরে খাচ্ছিল, অনেক গরম তাই খেতে পারছিল না। এখানে মামিরা বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমরা নিয়ে যাচ্ছিলাম ঘরে। সবাই একসাথে খেতে বসলাম। খিচুড়িটা মজাই হয়েছিল। আমাদের বাসায় আবার আব্বা মাছ আনছিল, এখানে মাছ কেটে নিচ্ছিলাম বড় বড়। কাটা শেষে আমি আবার এগুলো আমাদের বাসায় উপরে আমাদের ফ্রিজে ধরতে আসলাম। এখানে আমসত্ত্বা দিচ্ছিলাম এগুলো। এখানে আবার আমি কতগুলো প্যাকের জন্য কিছু জিনিস সেখানে শুকা দিচ্ছিলাম। একটা প্যাক বানাবো, তাই এটা আবার ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে রোস্ট রান্না করা হচ্ছিল। তারপরে এখানে আবার আমরা চিপ আর রুটি ধুয়ে দিয়েছিলাম খাবার। এখানে আবার কতগুলো লিচু আয়নের জন্য ধুয়ে দিয়েছিলাম, আয়ন পরে খাবে। আম লিচু সব কিছু ধুয়ে দিলাম এখানে। তারপরে আমরা দুপুরে বৃষ্টি হচ্ছিল, আমরা আবার খেতে যাচ্ছিলাম। এখানে এসে পড়েছি খেতে দুইজন। তারপর আমাদের সব কিছু বেড়ে বেড়ে দিচ্ছিল খালাম্মারা। এখানে আয়ন আবার খাচ্ছিল, আমিও খেতে বসে গেছি। এখানে চিংড়ি মাছ, রোস্ট, গরুর মাংস এগুলো দিয়ে খেলাম। পরে দই, 7 আপ, এখানে দই খাচ্ছিলাম। দইটা অনেক মজা ছিল, আমার কাছে ভালোই লেগেছে। পরে আবার একটু 7 আপ খেয়ে নিলাম। তারপরে আমি আবার আয়নের বাবার জন্য কাসম তো রেখে দিই। কাসম তোটা নিয়ে বিদেশে নিয়ে যাবে, তাই আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।